জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আর কোনোদিন তুই মরবি না। 2 নাম্বার হলো মানুষ বৃদ্ধ হতে চায় না, জান্নাতের ভিতরে কেউ বৃদ্ধ হবে না, সব টাটকা যুবক থাকবে। 3 নাম্বার হলো মানুষ ভালো একটা বডি চায়। আল্লাহ বলেন বান্দারে দুনিয়ায় এই আফসোস সবার পুরা হয় না, কারণ ফাস্টফুড ওয়ালা কি কোনোদিন 6 ফুট হয়? দোয়া কইরো কি কইতে পারবেন যে আল্লাহ আমার 6 ফুট বানায়া দেন? কবুল হইব? খাটো মানুষ কোনোদিন লম্বা হইছে? লম্বা মানুষ কোনোদিন খাটো হইছে? এই দোয়া কবুল হয় না। জান্নাতের ভিতরে কমপক্ষে এক একটা জান্নাতি হবে 60 হাত লম্বা। আফসোস তো পুরা হবে জান্নাত। দুনিয়া হলো স্যাম্পল, জান্নাত হলো গোডাউন, জান্নাত হলো গোডাউন। দুনিয়া হলো স্যাম্পল, জান্নাত হলো গোডাউন। আল্লাহ বলেন 1 নাম্বার হলো আমি মৃত্যু, জান্নাতের ভিতরে মরণ নাই, দুনিয়াতে মরণ আছে। দুনিয়াতে মানুষ বৃদ্ধ হতে চায় না, জান্নাতের ভিতরে যুবক বানায়া দিব, কোনোদিন বৃদ্ধ হবি না। জান্নাতের ভিতরে মানুষ 60 হাত লম্বা থাকবে, দুনিয়াতে কোনোদিন 5 ফুট ওয়ালা 6 ফুট হবে না। এরপরে আরেকটা আফসোস হলো কালো মানুষ যদি দোয়া করে আল্লাহ আপনি আমার সুন্দর বানায়া দেন, কবুলিব? বলে আমি মক্কায় গিয়া দোয়া করলাম আল্লাহ আমি ঘুম থেকে উঠতে যেন দেখি আমি দল হয়ে গেছি, কেন দোয়া কবুলি করি? কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। যদি কালো মানুষ দোয়া কইরা সুন্দর হইত তাহলে বেলালে হাবশি সুন্দর হয়ে যেত। আধা ঘন্টে কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। জান্নাতের ভিতরে আল্লাহ বলেন এই আফসোস জান্নাতের ভিতরে থাকবে না। দুনিয়াতে আফসোস থেকে গেল, দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা না। দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা না। দুনিয়াতে কালো মানুষ সুন্দর হয় না, জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে রব্বে কারীম বলবেন প্রত্যেকটা মানুষের চেহারা আমি আল্লাহ ইউসুফ নবীর মতো সুন্দর করে দিব। জান্নাতের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষগুলো সুন্দর হবে। হাইরে দুনিয়াতে কালো মানুষ কত না চেষ্টা করে সুন্দর হওয়ার জন্য, কত ক্রিম ইউজ করে, কত তথ্য প্রযুক্তির ব্যবহার করে, কিন্তু লাভ হইতো না। এর ফলে অনেক কালো সুন্দর হয় বিভিন্ন মেডিসিনে। এটা হলো আল্লাহর উপরে দিয়ে পণ্ডিতি, আল্লাহর উপর দিয়া পণ্ডিতি। আর এই পণ্ডিতি লাস্টে কি তো হয় জানেননি? স্কিন ক্যান্সার হয়। অনেক কালো মাইয়ারে বিয়া দিবার আগে তিনি সাদা বানায়, কিতা ক্রিম জানে মাখে মাইকে সাদা হয়ে যায়। যে তুই আল্লাহর উপরে পণ্ডিতিটা করছ এটার কি ফল ভালোই বনি হয়েছিল? পরে দেখা যায় গালো খামড়া এত রাখছে কি তারা জানে, আস্তা গাল ফসা দুইরা লাগে। এইটা হইল গিয়া আল্লাহর উপর দিয়া যখন বান্দা মার্কেটিং করতে যায় তখন ফল ভালো হয় না। পরে খালো বলে তুই কেন মামলতদারি করতে কেন করছ, তখন ফল ভোগ কর। অনেক মানুষের স্কিন ক্যান্সার হয়ে যাবে, চামড়ার মধ্যে ক্যান্সার হয়ে যাবে। সাবধান, এই ক্রিম টিরিম মাইকা নাই, তার মধ্যে অ্যাসিড মেসিড দিয়া রাখে। কথা বুঝতেছেন? খালা ফুলা পান যথায় সুন্দরিত। কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। যদি ক্রিম মাইকা সুন্দর হতে চাও তাহলে যাই না রেখে এইগুলার মধ্যে অ্যাসিড মারা থাকে, চামড়া দলা করবে, কিন্তু কিছুদিন পরে স্কিন ক্যান্সার হয়ে যাবে। সাবধান, আল্লাহ বলেন জান্নাতের ভিতরে তার আফসোস পুরা হবে রে, আফসোস পুরা হয়ে যাবে, কারণ আমি প্রত্যেকটা জান্নাতীরে ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। এরপরে আসুন আরো আফসোস আছে, কণ্ঠের আফসোস আছে, আসেনি? অনেক মানুষেরই কণ্ঠ না থাকলে মনটা বড় খারাপ, আবার কণ্ঠ না থাকলে কণ্ঠের বিরোধিতাও করে, জ্বালা যন্ত্রণা সহ্য হয় না। এই যে একটা কষ্ট, কণ্ঠ না থাকলে হের মনের মধ্যে অনেক কষ্ট। আল্লাহ কয় দুনিয়াতে তো হিংসা করে লাভ নাই, জ্বালা যন্ত্রণা করে লাভ নাই। জান্নাতে দিব না, জান্নাত জান্নাতে কেমন দিব? প্রত্যেকটা জান্নাতীদের কণ্ঠ থাকবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। দাউদ নবীর কণ্ঠ কেমন ছিল জানো? দাউদ নবী যখন তেলাওয়াত করত উড়ন্ত পাখি জায়গায় বসে যেত, সমুদ্রের মাছগুলি লাফাইতে লাফাইতে দাউদ নবীর কাছে চলে আসত।
এমন কণ্ঠ আল্লাহ দাউদ নবীরে দিছে। দুনিয়ায় যাদের কণ্ঠ নাই আফসোস করে লাভ নাই, জান্নাতের ভিতরে আল্লাহ কণ্ঠ দিব, আফসোস জান্নাতের ভিতরে পড়া হবে। এরপরে মানুষ আরো চায় রাজত্ব, চায় রাজত্ব, চায় রাজত্ব, চায় সবাই রাজত্ব চায়, ঠিক নেই? রাজত্ব চায়, কিন্তু সবাই কি রাজত্ব পাবে? চেয়ারম্যান হইলে মনে মনে কয় উপজেলার চেয়ারম্যান হইতে চায়, উপজেলার চেয়ারম্যান যদি হয় এরপরে এমপি হইতে চায়, এমপি যদি হয় মন্ত্রী হতে চায়, মন্ত্রী হইলে পরে এখন দোয়া করে আল্লাহ প্রধানমন্ত্রী মরে না গেলে পরেরটা লইতে হবে। মানুষের আফসোস পড়া হবে না। জান্নাতের ভিতরে আল্লাহ বলেন কমপক্ষে নিম্ন স্তরের একটা জান্নাতীকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিব। কোন বিরোধী দল থাকবে না দুনিয়াতে, কিন্তু রাজত্ব চালালে বিরোধী দল আছে, বিরোধী দল থাকবে না। বিরোধী দল থাকলে লামানোর চেষ্টা করে। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আমি তোদেরকে রাজত্ব দিব, কোন বিরোধী দল নেই। সুবহানাল্লাহ। এখন আপনার সব আছে, আরেকটা জিনিসের আফসোস, এটা হলো বউ। এটা কি দাম? বউ। দুনিয়াটা হলো স্যাম্পল, পরকাল হলো গোডাউন। দুনিয়াতে আল্লাহ বিয়ার অনুমতি দিছে কোন কোন ক্ষেত্রে 4টা। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টার কথা কইছে, তুমি শর্ত আছে, বিনা শর্তে না, কিন্তু শর্ত হোক প্রত্যেকটা মানুষের মনে 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 আফসোস থাকে, একটা করার পর আরেকটা করতে চায়। ভাই আপনারা যদি সবাই নিস্তব্ধ বুঝা যায়, আমি যখন একলাই হয়েছি কথাটা পরে দিন মুসিবত আমার মনে মনে বলে আফসোস আছে। বিয়ে একটা করলে আর একটা মনে চায়, কিন্তু আমরা বাংলাদেশ এটার নাম হলো না, খরণ যায় না, ঠাড়া করে দিচ্ছে। 1 নাম্বার বাধা হইল গড়। গড় বুঝিনি? বিয়া যে করছো এই গড় 1 নাম্বার বাধা। খালি গড় কইয়ান বলেন বিয়ার একটা করতাম, খালি কথাটা কইয়ান, রাত্রে যদি ভাত খাইতে আমার কইয়া, ঠিক নেই? গড় ছোট মোটো একটা কিয়ামত শুরু হইব। আর ঘরের বাইরে যদি দেখেন, বাইরে থেকে ফোন করে যদি ঘরে ঢুকতেন 1 সপ্তাহ, তাহলে 1 নাম্বার বাধা হইল গড়। দুনিয়ার সব সহ্য করতে পারে, কিন্তু আরেকটা বিয়া করবেন এই কথা খালি গরলিরে হইয়া সর্বনাশ সর্বনাশ কিয়ামত। তাহলে 1 নাম্বার বাধা হইল গণ। দুনিয়ায় চাহিদা থাকলেও মানুষ করতে পারে না। 2 নাম্বার বাধা হলো সমাজ। সমাজ হইল 2 নাম্বার বাধা। আমরা দেশে প্রেম প্রীতি করণ যায়, 4টা 5টা পোলাপানে প্রেম করে, কইরা 14 ফেব্রুয়ারিতে খতম বসকায়। আর বছর যাবি করে 14 ফেব্রুয়ারিতে একটা খতম বসকানি আছে, সরকারি ভাবে আবার সিস্টেম করেছে, তোমরা খতম বসকায়ও আমি সিস্টেম করে দিয়েছি রাষ্ট্রীয় তো সিফা সাফায় বিভিন্ন সিফা সাফায় কলা গাছের সিফা, তুই গাছের সিফা থেকে আনতে যায় খতম বসকাইতো। ইটা করলেও দেখছি কেউ আবার নেয়া তো মানে সিরিয়াসলি কেউ নেয় না। কয়টা এক বয়সে পোলাপানে করে এনজয়, কিন্তু কেউ যদি হালাল তরিকায় বিয়া করে আরেকটা, সমাজের মানুষে কয় হালাই তো লুচ্চারি চোখ বালানো, আরেকটা বিয়া করলিস হয়নি। আমি এটা নিয়ে আপনারা আসতে আছেন, আমি এটা নিয়ে চিন্তা করে গেছি, মানুষের ব্রেন কিভাবে ওয়াশ করছে, মানুষের মুভমেন্ট কোন দিকে ঘুরাইছে দেখেন। হ্যাঁ, হালাল তারে মানুষের সমাজের মধ্যে এটারে ঘৃণিত সাজাইছে, আর হারাম তারে এটারে মানুষের চোখে ভালো সাজাইছে। এটার এনজয় বলে প্রেম করিতে, অবৈধ কাজটা দেখো এনজয়, এক বয়সে গুলো অনেক করে এটারে যেমন কোনো দোষী মনে করে। কিন্তু কেউ হালাল পন্থায় বিয়ার একটা করলে কয় হালায় তো লুচ্চা, এর চোখ বেশি ভালো। এটা গভীর একটা ষড়যন্ত্র আমি মনে করি। মানুষ গুনাহে লিপ্ত, পোলাপান 8টা 10টা 15টা করে প্রেম করে, এটার এনজয় বলে। বিয়ার একটা করলে কয় এর চোখ ভালো না, এর লুচ্চামি করে। কোন দিকে মানুষের অবস্থাটা ঘুরাইছে চিন্তা করছে? আচ্ছা যাক, তো প্রত্যেকের চাহিদা একটা বিয়া করলে আরেকটা করতে চায়, মন চায়। গরো বাধা, সমাজে বাধা। আল্লাহ কয় আমি জানি বিয়ে একটা করলে আরেকটা করতে চায়, আমি জানি, কিন্তু দুনিয়ায় পারস না। কিন্তু জান্নাতের ভিতরে আফসোস আমি আল্লাহ পোড়া বেটা দিব। সুবহানাল্লাহ আসেনি মনে করে থাকলে কইবেন, যদি মনে করেন যে সুবহানাল্লাহ ফোন দিতে কইয়া লেবে
আল্লাহ বলেন দুনিয়া হলো স্যাম্পল, পরকাল হলো গোডাউন। বলুন দুনিয়া হলো স্যাম্পল, পরকাল হলো গোডাউন। হ্যাঁ, দুনিয়া হলো স্যাম্পল, পরকাল গোডাউন। দুনিয়াতে একটা বিয়া করছেন, মনটা চায় কিন্তু পারেন না। আল্লাহ কয় জান্নাতের ভিতরে নিম্ন স্তরের একটা জান্নাতের বউ দিব ৭২টা। হিন্দি আওয়াজ বেড়ে গেছে গা, জাগা মতো আওয়াজ বাড়ে, তাই বুঝি। হ্যাঁ, জান্নাতের ভিতরে কম পক্ষে জান্নাতীকে ৭২টা বউ দিবে। দুনিয়াতে কপালও জুড়ে না একটা, আর জান্নাতে দিব ৭২টা। অনেকে টেনশন করেছে যে ঘটনাটা কিতা, কেমনে কিতা করবে। এই কেন প্রস্রাব নাই, পায়খানা নাই, কথা বুঝছেন নি? হারবালের দোকানও নাই। আল্লাহ এমন এক সিস্টেম করে দিচ্ছে, ৭০টা ৭২টা। এটা হলো নিম্ন স্তরের জান্নাতীর। আর ভিআইপি জান্নাতীর বউর কোনো সীমা হয় নাই। আসেনি এলাকা? সুবহানাল্লাহ। যেই কথাগুলি বোঝাইতে চাচ্ছিলাম, দুনিয়ায় অনেক কিছু আমরা চাই, মনে মনে চাই, কিন্তু কোনোদিন এটা পাবো না। আমরাও জানি মিশামিশি একটা আমরা আফসোস করি, হাইরে আমার শরীরটা যদি একটু বডিটা আর একটু ৬ ফুট লম্বা হইতাম, অথবা বডিটা যদি আমার একটু ভিআইপি হইতো, একটু মোটা চলিতাম, বড় চলিতাম, মনে মনে আমরা ভাবি, কিন্তু যদি ভাও আমরাও জানি যে এটা কল্পনা করতেছি, এটি হইতো না। কিন্তু এই নিয়ামত গুলোই আল্লাহ জান্নাতে না চাইতে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আমি না চাইতেই তোদেরকে নিয়ামত গুলা দিব, চাইতে হবে না, এমনি দিব। আল্লাহ বলেন বান্দারে জান্নাতের ভিতরে আরামায়েশের কোনো অভাব নাই। আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে ঢোকাইয়া জিজ্ঞাসা করবে, বান্দা বল দুনিয়াতে যা যা ওয়াদা করছিলাম সব পাইছস? বান্দারা বলবে মালিক কোরআনে যা বলছে বাস্তবে আমরা আয়েশা ৯৭ গুণ বেশি পাইছি, বেশি পাইছি। আল্লাহ আমার বান্দা শুন, এত কিছু দিলাম, জান্নাতের ভিতরে বান্দা ঘুরে 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 দেখবে আরামের কোনো অভাব নাই, শান্তির কোনো অভাব নাই, কারণ মরণ নাই। যেখানে মরণ নাই এখানে কোনো চিন্তা আছে? মরণ নাই, যার চিন্তা নাই, কোনো কিছুর অভাব নাই। চাইতে দেরি হয়, পাইতে দেরি হয় না। মনে মনে ভাবতেছেন এটা খাইবেন, অটোমেটিক সামনে আল্লাহ হাজির করে দিবে।